হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কিভাবে শকবাক্সে অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়ে আলোচনা করব এবং একটা পরিপূর্ণ শকবাক্সে অ্যাকাউন্ট খুলে দেখাবো। তা আমি ভিডিও শুরু করার আগে দুটো কথা বলে রাখতেছি। অনেকে আমরা খুব ব্যস্ততা দেখাই, সেটা হচ্ছে ব্যস্ততা দেখার কারণে যে কোনো সার্ভে সাইটে ঢোকার আগে এবং পরে আমরা হিস্টোরি ক্লিন করি না। এটা আমরা খুব ব্যস্ততা দেখাই। দেখা গেল আমরা সব কাজ করি, সামান্য 10 থেকে 15 সেকেন্ডের কাজটা করতে পারি না। জাস্ট এইভাবে হিস্টোরি ক্লিন হিস্টোরিতে ক্লিক করব, এইটুক সময় আমাদের মাঝে নাই। তা এই কাজটা আমরা যারা করি তারা অবশ্যই এই অভ্যাস থেকে বের হয়ে আমরা অবশ্যই হিস্টোরি ক্লিনটা করব। অ্যান্ড যে কোনো সার্ভে সাইটে ঢোকার আগে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব আইপিটা চেক করে নেবেন। এটা অনেকে বলতে পারেন যে আমি তো মান্থলি আইপি ইউজ করি, আমার প্রবলেম নেই। হ্যাঁ, আপনারা মান্থলি আইপি ইউজ করেন, ঠিক আছে, বাট প্রবলেম কখন আসে এটা বলে কই আসে না। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি আমার কাজে ফিরে আসি। আর শকবক্সের যে লিঙ্ক, রেজিস্ট্রেশন লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিন। তো আমি আমার ইমেলটা নিয়ে আসি। আমি এখানে ইমেলটা দিলাম অ্যান্ড এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আর যে কোনো ধরনের হেল্পের জন্য আমাদের ডেসক্রিপশন লিঙ্কে আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন হলে যে কোনো ধরনের প্রবলেম পড়লে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তা আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করলাম। আমি সাধারণত যে কাজটা করি, আমি পাসওয়ার্ডটা সেভ করি না, ডোন্ট সেভ। ওকে, আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তা আমি এই অবস্থায় কাজ করি না সাধারণত। আমি যে কাজটা করি, প্রথমেই এই যে লোডিংটা শেষ হওয়ার সাথে সাথে আমি ইমেলটাকে কনফার্ম করি আগে। তা আমি যেহেতু ইয়াহু মেল দেওয়া সার্ভিস সাইটটা খুলতেছি, আমি একটু দেখি। আমার এখানে এই যে দেখেন অলরেডি একটা চলে আসে সবক্স থেকে, ভেরিফাই ইওর ইমেল। তা আমি ইমেলটাকে কনফার্ম ইমেলে ক্লিক করে আমি এটাকে কনফার্ম করে নিলাম, আর দেন আমি এইটাকে ক্লোজ করে দিব। দেখেন সেম জায়গায় আসলাম, কিন্তু আমি কি করলাম, যেটা যা প্রসেস আমি সেই প্রসেসটাকে মেনটেন করলাম। যার কারণে আমি যখন এই যে মনে করেন এটা হচ্ছে প্রোফাইল সার্ভে, এখন এই সার্ভেটার সাথে আপনার যে অ্যাকাউন্টটা খুললেন সেই অ্যাকাউন্টটা ইমেলই কনফার্ম করলেন না, তার মানে অ্যাকাউন্টটা পরিপূর্ণ না। সেখানে তার মধ্যে এই জিনিসগুলো যখন করবেন, জিনিসটা আনভেরিফাইড একটা ইস্যু থেকে যায়, যেটা খুব বেশি প্রবলেম করে না, তবে অনেক সময় প্রবলেম হলেও হতে পারে। আমার কথাটা বুঝতে পারছেন? যাই হোক, এগুলো আসার পরে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে গেট পেড, গিভ ইউর ওপিনিয়ন। এটা হচ্ছে আপনার প্রোফাইল সার্ভের একটা অংশ। 3 মিনিট থেকে 4 মিনিট বা সর্বোচ্চ 2 মিনিট লাগবে। দেখেন এখানে আপনার যে ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে, সেম ইনফরমেশনগুলো আমরা এখানে দিব। তা আর এই ইনফরমেশনগুলো কোথায় পাবেন? এগুলা আমাদের কাছে যারা আইপি কিনেন, আমরা এই ইনফরমেশনগুলো প্রোভাইড করে থাকি। তা এখানে হোয়াট ইজ ইউর জেন্ডার, অবশ্যই আমি মেল। অ্যান্ড জিপ কোড হচ্ছে আমার জিপ কোডটা আমি দেখে নেই কত আছে। 1003 অন, 1003 অন, 1003 অন, এটা হচ্ছে আমার জিপ কোড। ও সরি, এখানে হোয়াট ইজ ইউর এজ, আমি ভুল ইয়ে করলাম। আমার ভুল, এজ হচ্ছে 41। দেখেন আমার এজ হচ্ছে এখানে 41। দেন কন্টিনিউ। আচ্ছা, এরপরে আসতেছি, টু গেট স্টার্টেড উইথ দিস সার্ভে প্লিজ ভেরিফাই ইউর ইনফরমেশন বিলো। মানে আপনার ইনফরমেশন চাচ্ছে, এখানে মান্থ চাচ্ছে। তাই দেখি আমার মান্থ কত আছে। আমার মান্থ ডে ইয়ার, তা 11 মাস 19 দিন 78 সাল। তা আমি এখানে 11 মাস দিলাম, অক্টোবর নভেম্বর, ডে হলো 19, 19 দিন কোথায় গেল, 19 দিন সিলেক্ট করলাম এবং সাল হলো 1978 সাল। তা আমি একটু স্ক্রল করে নিচে আসতেছি, এই যে 1978 সাল। দেন আমার এটা ফিল আপ, দেন কন্টিনিউ। এরপর আসতেছে হোয়াট ইজ ইউর এডুকেশন লেভেল। তা আমরা সাধারণত এখানে মাস্টার্সটা দিব। অনেকে কমপ্লিট সাম পোস্ট গ্রাজুয়েশন দিয়ে থাকেন, তবে সবচেয়ে বেটার হয় মাস্টার্সটা দেওয়া। তবে ডক্টরেট, পিএইচডি এগুলো দিবেন না, কারণ ডক্টরেট পিএইচডিধারী মানুষ কখনো সার্ভে করবে না। ঠিক আছে, দেন কন্টিনিউ। আচ্ছা, এখানে হোয়াট ইজ ইউর রিলেশনশিপ স্ট্যাটাস। এখানে অবশ্যই আপনি মেরিট দিবেন, কারণ আপনার অলরেডি দুটো বাচ্চা কাচ্চা আছে এবং আপনার ওয়াইফ আছে, সুতরাং আপনি মেরিট। এখানে হোয়াট ইজ ইউর বেস্ট ডেসক্রিপশন কারেন্ট হাউস হোল্ড। আপনি যে বাসাটায় আছেন সেই বাসাটা আপনার কি, সেটা এখানে নির্ভর করতেছে। এখন দেখেন এখানে রেন্টেড অ্যাপার্টমেন্ট, মানে ভাড়াটিয়া অ্যাপার্টমেন্টে থাকেন অথবা ওন অ্যাপার্টমেন্ট,
অথবা একটা অ্যাপার্টমেন্ট কিনে বসবাস করেন, রেন্টেড সিঙ্গেল ফ্যামিলি হোম, অথবা আপনার ভাড়াটিয়া সিঙ্গেল ফ্যামিলি, নাকি ওনেড সিঙ্গেল ফ্যামিলি, নাকি সিঙ্গেল ফ্যামিলি মানে স্থানীয় সিঙ্গেল ফ্যামিলি যেটা আপনি নিজস্ব বাসা বোঝায়, আর বাকিগুলোর কথা বাদ দিলাম। তবে এখানে সবচেয়ে বেটার হয় ওনেড সিঙ্গেল ফ্যামিলি হোম এটা, অথবা ওনেড অ্যাপার্টমেন্ট, এই দুইটাই সবচেয়ে বেটার। তবে আপনি রেন্টেড অ্যাপার্টমেন্টও দিতে পারেন। আর যদি আপনি নিউ ইয়র্কে থাকেন, অনেক অনেক পপুলার একটা সিটি, সেখানে সাধারণত ওনেড অ্যাপার্টমেন্ট অথবা রেন্টেড অ্যাপার্টমেন্টাই বেস্ট। তবে ওনেড সিঙ্গেল ফ্যামিলিও দিলে সমস্যা নেই। তা আমি এখানে সাধারণত দেবো ওনেড অ্যাপার্টমেন্ট দিব। আমি এইটাকে সিলেক্ট করলাম, ওনেড অ্যাপার্টমেন্ট। এরপরে আমি আসতেছি, প্লিজ চুজ দ্যাট অপশন দ্যাট বেস্ট ডেসক্রাইব ইউর হাউস হোল্ড। তো এখানে বলতেছে যে আপনার হাউস হোল্ডের যে ডেসক্রিপশনটা আপনার সাথে যায়। আই এম প্রেগনেন্ট এক্সপেক্টিং এ চাইল্ড উইদিন দ্য নেক্সট 9 মান্থ। আমি তো ওয়াইফ না যে আমি প্রেগনেন্ট। আই হ্যাভ ওয়ান অর মোর চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18 লিভিং। এই যে এই ডিসক্রিপশনটা আমার সাথে যায়, এখানে হচ্ছে আমি এবং আমার একের অধিক বাচ্চা কাচ্চা আমার সাথে বসবাস করে। এটা হচ্ছে আপনার জন্য বেস্ট। 2 নম্বরটা সিলেক্ট করবো, দেন কন্টিনিউ। এরপরে আসতেছে, প্লিজ ইন্ডিকেট জেন্ডার অফ ইউর চাইল্ড, এজ এবং জেন্ডার। তা আমার এখানে কি আছে, গার্লস আছে 11 বছর, বয় আছে 8 বছর। তা আমি গার্লস দিলাম 11 বছর, আর বয়, এই যে বয়ে দিলাম 8 বছর, এবং গার্লস দিলাম, এই যে গার্লস দিলাম 11 বছর, দেন কন্টিনিউ। আচ্ছা, আর ইউ অফ হিসপ্যানিক, ল্যাটিনো অর স্প্যানিশ? এই জিনিসটা অনেকে বোঝে না যে হিসপ্যানিক এবং ল্যাটিনো কি। এই জিনিসটার মানে হচ্ছে যে আপনার বাবা মার মধ্যে যে কোনো একজন যদি মানে আমেরিকান সিটিজেন না হয়, তবে এই জিনিসটা, তা আমরা সাধারণত কি আমরা দিব কি নট হিসপ্যানিক, কারণ আমাদের বাবা মা হচ্ছে জন্মসূত্রভাবেই ইউনাইটেড স্টেটের নাগরিক, আমেরিকান নাগরিক। সুতরাং আমাদের কোনো বাবা বাহিরের না, বা মাও বাহিরের অন্য কোনো দেশের না। সুতরাং আমরা দিব নট হিসপ্যানিক, দেন কন্টিনিউ। তাহলে হুইচ অফ দিস ফলোইং বেস্ট ডিসক্রিপশন রেস? তাহলে আমাদের কোন রেসটা অবশ্যই পারফেক্ট হবে, সেটা হচ্ছে হোয়াইট। এখান থেকে হোয়াইট দিবেন। এরপরে আমাদের কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, অবশ্যই আমরা এমপ্লয়মেন্ট ফুল টাইম দেবো, কারণ ফুল টাইম এমপ্লয়মেন্টদের টাকা পয়সা বেশি থাকে, আর যাদের টাকা পয়সা বেশি থাকে তারাই বিভিন্ন প্রোডাক্ট কেনে। আর আমরা যেহেতু সার্ভে কাজ করব, এখানে বিভিন্ন প্রোডাক্টের জরিপ আসবে, প্রোডাক্টের জরিপ নামটাই হচ্ছে সার্ভে। তো সুতরাং যারা এই ধরনের ফুল টাইম এমপ্লয়েড, তাদের কাছেই সাধারণত সার্ভেগুলো বেশি আসে। এরপর হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রিপশন ইউর অর্গানাইজেশন প্রাইমারি ইন্ডাস্ট্রি। আচ্ছা, এখানে বেশ কিছু অপশন আছে, যে জিনিসগুলো আজকে আপনাদের একদম এ টু জেড আমি বোঝাবো, কোন জিনিসগুলোতে কাজ হবে, কোন জিনিসগুলোতে কাজ হবে না। সার্ভে সাইটে আপনি মার্কেটিংয়ে করবেন, কাজ হবে না। অ্যাকাউন্টিংয়ে করবেন, কাজ হবে। অ্যাগ্রিকালচারে করবেন, কাজ হবে। অটোমেটিভে করবেন, কাজ হবে। ব্যাংকিং ফিনান্সিয়ালে করবেন, কাজ হতেও পারে নাও হবে, শিওর না। ব্রোকারেজে করবেন, কাজ হতেও পারে নাও পারে, শিওর না। কেমিক্যাল, প্লাস্টিক, রাবার ইন্ডাস্ট্রিতে করবেন, কাজ হবে। কম্পিউটার হার্ডওয়্যারে করবেন, 100% কাজ হবে। কম্পিউটার সফটওয়্যারে করবেন 100%। কনসাল্টিংয়ে করবেন 100%। কনজিউমার প্যাকেট গুডসে কাজ করবেন, কাজ হতেও পারে নাও হবে। এনার্জি, ইউটিলিটি, অয়েল অ্যান্ড গ্যাস 50-50। এনভায়রনমেন্ট সার্ভিস 50-50। ফুড অ্যান্ড কনজিউমার প্রোডাক্ট, এখানে কাজ হবে না। হেলথ কেয়ার, এখানে কাজ হবে না। হিউম্যান রিসোর্স কাজ হবে না। ইন্স্যুরেন্সে কাজ হবে না। লিগাল ল কাজ হবে না। মার্কেট রিসার্চ, মিডিয়া এন্টারটেনমেন্ট, নন প্রফিট সোশ্যাল সার্ভিস, এই তিনটাতে একটাতেও কাজ হবে না। ফার্মাসিউটিক্যালে কাজ হবে না। পাবলিক রিলেশনে কাজ হবে না। রিটেলে কাজ হবে। শিপিং ডিস্ট্রিবিউশনে কাজ হবে না। ট্রান্সপোর্টেড অ্যান্ড ওয়ার হাউজিং কাজ হবে না। কমপ্লায়েন্স রিস্ক ম্যানেজমেন্টে কাজ হবে না। লজিস্টিক প্ল্যানিং, পারচেসিং, এগুলোতে কাজ হবে না। এখানে সবচেয়ে ভালো কাজ হবে সেলসে কাজ হবে না। অ্যাডভার্টাইজিংয়ে কাজ হবে না। আর্কিটেকচারে কাজ হবে না। অ্যাভাইটার, বায়োটেক, এখানে বায়োটেক কার্পেন্টিংয়ে কাজ হবে না। বায়োটেকে কাজ হবে। কমিউনিকেশন ইনফরমেশনে কাজ হবে। কম্পিউটার রিসেলারে কাজ হবে। তা আমি এইটা সিলেক্ট করব, কম্পিউটার রিসেলার, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। আমি এটাকে সিলেক্ট করব। আপনারা কম্পিউটার ইনফরমেশন কাজ হবে, ম্যানুফ্যাকচারিং কাজ হবে, মার্কেটিং সেলস দিবেন না, মিলিটারি তো অবশ্যই দিবেন না, পার্সোনাল সার্ভিসটা আপনারা দিতে পারেন। তারপর রিয়েল এস্টেট কাজ হবে না, সিকিউরিটি কাজ হবে না, টেলিকমিউনিকেশন দিতে পারেন।
তা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, যে জিনিসগুলোতে মানে বোঝায় যে মার্কেট রিসার্চের সাথে আপনি যুক্ত না। যেমন মনে করেন আপনি মার্কেটিংয়ের জব করেন, তাহলে আপনি মার্কেট রিসার্চের সাথে যুক্ত, তাহলে আপনি মার্কেটে যা যাচাই বাছাই করেই কিনবেন। কিন্তু আপনি কম্পিউটার রিসেলারে কাজ করেন, আপনি অন্যান্য মার্কেটিংয়ের সাথে যুক্ত না, তখন আপনাকে কী করবে, অনলাইনের মাধ্যমে, যেহেতু আপনি অনলাইনের সাথে যুক্ত, কম্পিউটার মানে অনলাইনে, তখন আপনাকে কী করবে, অনলাইনে সার্ভেগুলোর মাধ্যমে আপনার জরিপটা নেবে। জরিপ নেওয়ার কারণে কী করবে, তারা আপনাকে তাদের প্রোডাক্টগুলো প্রমোশন করবে। এরকম কিছু লজিক আছে। যেমন মনে করেন এগ্রিকালচার বললাম বা অ্যাকাউন্টিং বললাম, অ্যাকাউন্টিং লোক কিন্তু মার্কেটিংয়ের সাথে যুক্ত না, বিভিন্ন প্রোডাক্টের সাথে যুক্ত না, তারা হিসাব নিকেশ নিয়ে ব্যস্ত। তারা যেহেতু ব্যস্ত, তাদের দরকার কি, একটা ইনফরমেশন, যে ইনফরমেশনের কাজগুলো করে এই সব সার্ভে সাইটগুলো। তা এই হলো বিষয়, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। আমি জানি বাংলাদেশে এর আগেও এরকম করে হয়তো বা আমার আমার চোখে পড়ে নাই কেউ করছে কিনা, তবে করতেও পারে, আমি শিওর না। যাই হোক, আমি কন্টিনিউ করলাম। এরপর আসতেছে, হুইচ ডিপার্টমেন্ট ডু প্রাইমারি ওয়ার্ক উইদিন অ্যাট ইউর অর্গানাইজেশন। আচ্ছা, আপনি কোন ধরনের অর্গানাইজেশনে কাজ করেন? আমি এর আগে কম্পিউটার এবং সফটওয়্যার রিসেলার দিয়েছিলাম। তা আমি এখানে আমার সেই রিলেটেড দুইটা আছে, একটা হচ্ছে টেকনোলজি ডেভেলপমেন্ট হার্ডওয়্যার নট ইনক্লুডিং অনলি আইটি, আরেকটা হচ্ছে টেকনোলজি ডেভেলপমেন্ট সফটওয়্যার নট অনলি আইটি। তা আমি এইটা দিব, আমি সফটওয়্যার রিলেটেড বেশি কাজ করবো দিকে এই অপশনটা সিলেক্ট করব। এরপর হচ্ছে, প্লিজ চুজ হুইচ ডিপার্টমেন্ট প্রোডাক্ট ইউ হ্যাভ ইনফ্লুয়েন্স অফ ডিসিশন মেকিং অথরিটি অন স্পেন্ডিং পার্সিং। এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস। এই টপিক্সটার মানে এটাও বোঝাচ্ছে যে আপনি আপনার কোম্পানির বা আপনি আপনার ডিপার্টমেন্টের কোন ধরনের ডিসিশন, মানে স্পেন্ডিং অর পার্সিং, মানে কেনাকাটার কোন ধরনের ডিসিশনগুলো আপনি নিয়ে থাকেন। তা আমি দিব সফটওয়্যার, দিব হার্ডওয়্যার, দিব সফটওয়্যার, দিব এরপরে দিব অফিস সাপ্লায়েন্স দিব, টেলিকমিউনিকেশন দিব, এরপরে দিব না এটা দিব না, প্রিন্টার অ্যান্ড কপিস দিব, এটা দিব। তারপরে আর কি, এটা অটোলেজিং পার্সিং, না এটা না, লিগ্যাল সার্ভিসিং, এটাও দিব না। যাই হোক, আমি এই কটা যে দিলাম, এই কটা আমি সিলেক্ট করলাম, এই কয়টার মধ্যে আমি ডিসিশন মেক করে থাকি। দেন কন্টিনিউ। এরপর, হোয়াট ইজ বেস্ট ডেসক্রিপ ইউর জব টাইটেল। আপনার বেস্ট জব টাইটেল ডেসক্রিপশনটা কী হতে পারে? তা দেখেন, সি লেভেল মানে একদম সিও, মানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ডাইরেক্টর, এরা কিন্তু সার্ভে কাজ করবে না। কারণ এরা সার্ভে কাজ এই জন্য করবে না, এরা মার্কেটিং মানে এই কোম্পানির ম্যাক্সিমাম ডিসিশনে এরা নাই, বিশেষ করে কেনাকাটা। আর সার্ভের মূল উদ্দেশ্য হচ্ছে কেনাকাটা। তা আমরা কি করব, ম্যানেজার থেকে নিচের এই যে 3-4টা ধাপ দিতে পারি, তবে সবচেয়ে বেস্ট উত্তম হয় ম্যানেজারটা। গ্রুপ ম্যানেজার, এসআর ম্যানেজার, ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার, এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন। দেন নেক্সট ক্লিক করব। অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক অ্যাট ইউর অর্গানাইজেশন। আপনার অর্গানাইজেশনে কতজন মানুষ কাজ করে? তা আমি এখানে 100 থেকে 500 জনেরটা সিলেক্ট করে রাখবো। দেন কন্টিনিউ। ইন ইউর হাউস হোল্ড আর ইউ দ্য পার্সন হু মেক্স মোস্ট অফ দ্য ডেইলি পার্সিং ডিসিশন। আপনার বাসার ম্যাক্সিমাম ডিসিশনগুলো কি আপনি নিজে নেন? আমি এখানে দিব ইয়েস, অল ডিসিশন আমি নিই। দেন কন্টিনিউ। হাউ মেনি টাইমস হ্যাভ ইউ শপড অনলাইন ইন দ্য পাস্ট 30 days। লাস্ট 30 দিনে আপনি কতবার বা কত টাইম অনলাইনে কেনাকাটা করছেন? এই প্রশ্নটার দ্বারা এটাই বুঝাইছে। তো যেহেতু আমি ইউএসএতে বসবাস করি, আমার ম্যাক্সিমাম কেনাকাটাই হয় অনলাইন ভিত্তিক, তো আমি 6 থেকে 10 দিব, অথবা 11 প্লাসও দিতে পারেন। তবে একটা এই 3টা বেস্ট অপশন, 1, 2, 3, এই 4 থেকে 5, 6 থেকে 10, 11 প্লাস। তা আমি 6 থেকে 10 দিব। হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম বিফোর ট্যাক্স। আপনি যে ইনকাম করেন, সেই ইনকাম আপনি এবং আপনার ফ্যামিলি মিলে বাৎসরিক যে ইনকামটা হয়, সেটা হচ্ছে ট্যাক্সের আগে, মানে ইউনাইটেড স্টেটে ট্যাক্স দেওয়া হয়, ট্যাক্সের আগে কত হতে পারে সেটা, এটা একটা এস্টিমেট চেয়েছে। তা আমি এখানে 1,25,000 থেকে আচ্ছা 1,25,000 থেকে 49,000, এটাই আমি দিলাম। তবে 4টে অপশন সবচেয়ে বেটার, সেটা হচ্ছে 4 থেকে 5টা অপশন বেটার। 90 থেকে 1.5 লাখ পর্যন্ত এই কয়টার মধ্যে আপনাদের দিবেন। দেন কন্টিনিউ। আমি 1,25,000 দিলাম। হোয়াট ইজ ইউর জিপ কোড। আমি আমার জিপ কোডটা দিলাম। আপনাদের যে জিপ কোডটা থাকবে,
আমরা প্রোভাইড করে থাকবো যদি আমাদের কাছে আইপি নিয়ে থাকেন বা যেখানে আইপি নিয়ে থাকেন এরকম একটা জিপ কোড দেয়, সেই জিপ কোডটা দিবেন। তা আমি আমার জিপ কোডটা ইউজ করে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, দেন কন্টিনিউ। আচ্ছা, ডিউ অর ডজ এনিওয়ান আর হাজল ওয়ার্ক ইন দ্য ফলোইং ইন্ডাস্ট্রি, মানে আপনি অথবা আপনার আর কোনো মেম্বার নিচের কোন ধরনের ইন্ডাস্ট্রিতে জব করে এটা এখানে বুঝাইছে। তা যেহেতু আমি একাই জব করি এবং সমস্ত ডিসিশন আমি নেই, সুতরাং আমি জব করি হচ্ছে এই যে দেখেন, এটা কিন্তু সিকিউরিটি পারপাসে দিয়েছে, মানে এই যেটা সিকিউরিটি পারপাসে এই প্রশ্নটা দিয়েছে, এটাকে আপনাকে পরীক্ষা করার জন্য। তা আমি কম্পিউটার রিসেলার এবং সফটওয়্যার হার্ডওয়্যারে এটাকে সিলেক্ট করছিলাম এবং ওইটাই দিলাম, ওকে ডান। দেখেন লাস্ট কোশ্চেনটা ছিল সিকিউরিটি পারপাস, এবং আমার কি হলো এখানে দেখেন এই অপশনটা করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে, জাস্ট অন মোর থিং। এখানে এই জিনিসটা আই প্রমিস টু অ্যান্সার সার্ভে কোশ্চেন অনেস্টলি, এই অপশনটা আপনারা অবশ্যই ক্লিক করবেন। এটা ক্লিক করার মাধ্যম হচ্ছে আমি অ্যাগ্রি করলাম সবাক্সে আমি যত সার্ভে করব সেই সার্ভেগুলোতে আমার যে কোশ্চেনগুলোর যে অ্যান্সার দেবো সেই অ্যান্সারগুলো অনেস্টলি দিব, ট্রুলি দিব এবং প্রফেশনালি দিব। এটার দ্বারা সেই জিনিসটা আমরা প্রমিস করলাম। এটা টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ করবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা মানে সবাক্সে অ্যাকাউন্ট খোলার প্রথম ধাপ। তা এটা হচ্ছে ভিডিও পার্ট 1, আমরা নেক্সট পার্টে দেখাবো আর কীভাবে আপনার প্রোফাইলটাকে একদম 100% করতে পারেন। এখানে দেখেন ইয়ার অ্যাকাউন্ট ইজ 31% কমপ্লিট। তা আমরা এই 31 থেকে কিভাবে 100% করা যায় এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। আপনি কোথাও দেখতে পারবেন না এই ভিডিওটা, বাট আমি আপনাদের দেখাবো কিভাবে 31 থেকে 100% প্রোফাইলটা কমপ্লিট করতে হয়। আর আপনার প্রোফাইলটা যখন 100% কমপ্লিট হবে তখনই আপনি ভালো মানের সার্ভে করতে পারবেন এবং সার্ভে রিজেক্ট কম হবে। ঠিক আছে, তা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।